গাইস ফাইনালি কিন্তু আমরা যে ফেসবুকের পেমেন্টটা এটা কিন্তু আমাদের হাতে পেয়ে গেছি। আজকে কিন্তু এটা আপনাদের গুণে দেখাবো কত টাকা আমরা ফেসবুক থেকে তুললাম। তো চলেন একটা গুণা দিই কাছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এবং আরেকটা খুশির বিষয় কি আজকে কিন্তু আমাদের যে চ্যানেল আছে ওই চ্যানেলে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই বেশি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে যাইতেছি ফেসবুকের যে পেমেন্ট এটা কিন্তু আমরা তুলতে চাইতেছি। তো গাইস গত 23 তারিখে কিন্তু ফেসবুক আমার পেমেন্টটা ফেসবুকে পেইড করে অর্থাৎ ব্যাংকে পেইড করে দিয়েছে এবং সেটা কিন্তু ব্যাংকে চলে আসছে ব্যালেন্স হিসাবে 29 তারিখে এবং আমরা কিন্তু সেই পেমেন্টটা তুলতে যাব আজকে 30 তারিখ। তো চলেন কত ভিউতে কত টাকা দেয় এবং মানে কিভাবে টাকা ফেসবুক থেকে ইনকাম করে সেটা হাতে তুলবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখে দেবো। আর গাইস এমনিতেই কিন্তু যার প্রথম পেমেন্ট আসে সে কিন্তু এমনিতে অনেক খুশি হয় এবং আমিও কিন্তু অনেক খুশি। এবং আরেকটা খুশির বিষয় কি আজকে কিন্তু আমাদের যে চ্যানেল আছে ওই চ্যানেলে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে। তো খুশি কিন্তু আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য ভিডিওটা করতেছি। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই এনজয় করতে থাকবেন। তো গাইস আমরা কিন্তু ব্যাংক থেকে টাকা তোলার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছি এবং এখানে দেখো কিন্তু 2-3টা ফ্রেন্ড নিয়ে যাইতেছি। সামনে কিন্তু আরেকটা আসতেছে যারে কিন্তু আমরা কলেজে ভর্তি করব এবং কলেজে ভর্তি করার পরে আমাদের যে ফেসবুকের পেমেন্ট আছে ওইটা কিন্তু আমরা তুলে নিয়ে বাসায় চলে আসবো এবং সেটা আপনাদেরকে গুনিয়ে দেখাবো কত টাকা হয়। আমি কিন্তু ক্যামেরাতে ভিডিও করতেছি এবং এরা সবাই কিন্তু এখানে পোস্টস দিতেছে এবং আমি কিন্তু ভাই মানে ভিডিও করতেছি। যাই হোক আমার কাজই কিন্তু ভিডিও করা এবং ব্লগ করা এবং তোমাদেরকে দেখানো। যাই হোক আমি এই পলায় যাইতেছি এবং ওরা দুইজন কিন্তু আলাদাভাবে যাইতেছে। গাইস আমাদের বাজার থেকে কিন্তু ব্যাংকটা বেশি দূরে না, মাত্র 10 মিনিটের পথ। 10 মিনিট যদি হাঁটতে হাঁটতে যাই তাহলে কিন্তু চলে যাইতে পারবো এবং যদি সাইকেলে যাই বা ভ্যানে যাই তাহলে 5 মিনিট লাগবে। এবং গাইস এই পলায় কিন্তু আইতেছে ওরে কিন্তু ভাই কলেজে ভর্তি করতে হবে। এই লগে আর কি ওই টিস্যু কিনে আনলো। আর গাইস এটা কিন্তু আমাদের রেল লাইন দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু আমাদের যে কুমারখালী স্টেশন আছে ওইটা ওই যে সামনে দেখা যায় ওই জায়গায় কিন্তু স্টেশন। ওরা তিনজন কিন্তু আগে আগে যাইতেছিল এবং আমি কিন্তু পিছনে ছিলাম এবং ওরা বলতেছিল ভাই যে কোনো ট্রেন মেন আছে নাকি। আমি বলতেছি যে না কোনো ট্রেন নাই কারণ বর্তমানে কিন্তু কারফিউ চলতেছে। যাই হোক এই লগে কিন্তু সব ট্রেন এবং বাস সবকিছুই বন্ধ আছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা আমাদের কলেজের সামনে চলে এসেছি। চলো কলেজে দ্রুত ওকে ভর্তি করে আমরা কিন্তু আমাদের ফেসবুকের পেমেন্টটা আমরা হাতে তুলবো। যাই হোক এখানে কিন্তু সামনে কিছু মাইয়া মানুষ চলে আসে, এই জন্যই কিন্তু আমি আমার ক্যামেরাটা ডাউন করে দিয়েছি, কেননা আমি চাই না যে আমার কন্টেন্টে কোনো মেয়ে লোক আসুক। গাইস আমরা কিন্তু ফাইনালি কলেজের যে মেন গেট আছে মেন গেট দিয়ে কিন্তু ঢুকতেছি এবং ওই দিক দিয়ে কিন্তু যাই ওকে ভর্তি করাইতে হবে। গাইস এই বলাই কিন্তু মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পরে। যাই হোক আমারটা কি বলতেছি, আমিও তো ইন্টার ফার্স্ট ইয়ারে এবার ভর্তি হয়েছি। আর গাইস আমরা কিন্তু প্রায় কলেজের ভিতরে চলে আসছি এবং ভিতরে যাই কিন্তু আমাদের যে ভর্তি কার্যক্রম আছে এটা কিন্তু কমপ্লিট করে দ্রুত কিন্তু আমাদের ইসলামী ব্যাংকে চলে যাইতে হবে, কেননা ইসলামী ব্যাংক থেকে কিন্তু আমরা আমাদের ফেসবুকের পেমেন্টটা তুলে নিব। গাইস ভর্তি হওয়া নিয়ে কিন্তু একটা অনেক বড় ঝামেলা হয়ে যায়। এই লগে কিন্তু সবাই এখানে দাঁড়ায় ভাই ডিসকাস করতেছে যে কি করা যায় কি করা যায়। আর আমি কিন্তু এখানে ভাই ভিডিও করতেছি, ওরা কিন্তু ভাই আমার রাগ করতেছিল যে ভাই এখানে ভর্তি নিয়ে পড়ে আছিস আর তুই তোর ভিডিও নিয়ে পড়ে আসিস। গাইস তোমরা তো জানোই আমার কাজই তো ভিডিও করা, কেননা আমার কাজই কন্টেন্ট বানানো। যত কন্টেন্ট বানাইতে পারবো তত তোমাদেরকে দেখাইতে পারবো। আর গাইস যাই ফাইনালি কিন্তু আমরা কলেজ থেকে বের হয়ে গেছি। আমাদের যে ভর্তি কার্যক্রম ছিল এটা কিন্তু অল্প কমপ্লিট করছে এবং সম্পূর্ণ কমপ্লিট করতে কিন্তু আমরা কালকে এসে এটা কমপ্লিট করে নিব। যাই হোক ওটা কিন্তু আপনাদেরকে আর পরে দেখা দিব। তো গাইস এখন কিন্তু আমরা বাজারে চলে যাইতেছি, ওই সামনে কিন্তু বাজার। এন্ড গাইস ফাইনালি কিন্তু আমরা বাজারের মধ্যে চলে আসছি আর অল্প একটু অর্থাৎ 2-3 মিনিট হাঁটলেই কিন্তু আমরা আমাদের যে ব্যাংক আছে এই ব্যাংক কিন্তু পাই যাব এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের ফেসবুকের পেমেন্টটা তুলে নিব। এই যে গাইস সামনে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতেছো না, এখানেই কিন্তু আমাদের শাখার যেগুলা মানে যতগুলা ব্যাংক আছে সবগুলা কিন্তু এখানে অবস্থিত, যেমন পূবালী ব্যাংক বলো, অগ্রণী ব্যাংক বলো, ইসলামী ব্যাংক বলো, সবগুলা ব্যাংকে কিন্তু এক একটা বিল্ডিং এ অবস্থিত রয়েছে। তো যাই হোক আমরা কিন্তু ভাই ইসলামী ব্যাংক থেকে টাকা তুলবো, কেননা আমাদের অ্যাকাউন্ট, যাই হোক আমার তো অ্যাকাউন্ট না বাবার অ্যাকাউন্ট, তার কিন্তু ইসলামী ব্যাংক থেকে লেনদেন হয়, সেই জন্য আর কি ইসলাম ব্যাংক থেকে আমরা টাকা তুলবো। ফাইনালি কিন্তু আমরা ব্যাংকের সামনে চলে এসেছি এবং আমি কিন্তু এখানে দাঁড়ায় আমাদের ইসলামী ব্যাংকের যে পোস্টার আছে ওইখানে কিন্তু ভিডিও করতেছিলাম, নাম তো ভাই কিছুই দেখা যায় না। গাইস অবশেষে কিন্তু আমরা ব্যাংকের ভিতরে ঢুকতেছি ছোট ভাইকে নিয়ে। তো যাই হোক গাইস ছোট ভাই কিন্তু বাবার দোকানে ছিল, সেখান থেকে কিন্তু আমি ছোট ভাইকে নিয়ে আসি ব্যাংক থেকে টাকা তোলার জন্য এবং বন্ধুরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, যেহেতু ব্যাংকের ভিতরে অনেকজন ঢোকা কিন্তু নিষেধ, যেহেতু এখানে কিন্তু অর্থমত্ত সব লেনদেন করা হয় এই লগে আর কি। তো যাই হোক গাইস ব্যাংক থেকে কিন্তু ভিডিও করতেছে, তোমরা কিন্তু জানো ব্যাংকের ভিতর কিন্তু ভিডিও করা নিষেধ, কোনো সময় কিন্তু ব্যাংকের ভিতরে ভিডিও করতে দেয় না, অনেক সিকিউরিটির বিষয় আছে এই জন্য আর কি ভিডিও করতে দেয় না। আমাদের সাথে কিন্তু একটা ঘটনা ঘটে, আমরা যখনই ভিডিও করি তখনই কিন্তু এখানে যে ব্যাংক কর্মকর্তা আছে মানে যে যার কাছ থেকে আর কি আমরা টাকা তুলবো এই বলাই কিন্তু অনেক খেপা যায় আর বলে যে ভাই দ্রুত ক্যামেরা অফ করেন। গাইস দেখো আমরা কিন্তু এই কাউন্টারে চলে আসছি, এখান থেকে কিন্তু আমরা আমাদের চেকের মাধ্যমে টাকাটা তুলবো। আর গাইস তোমরা যে এই যে এই পোলারে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি তোমার একটু জুম করে দেখাই, এই যে এই পোলারে দেখতে পাচ্ছ এই পোলাই কিন্তু আমাদের সাথে সেই জঘন্য ব্যবহারটা করছে। এই কিন্তু
কিন্তু বলতে পারতো যে ভাই ক্যামেরাটা অফ করেন, এই জায়গায় আর্থিক যেহেতু লেনদেন হয় এই জায়গায় কিন্তু ভিডিও করা নিষেধ, কিন্তু এমন একটা ব্যবহার করে ভাই সেটা কিন্তু বলার মতো না। যাই হোক ফাইনালি কিন্তু আমরা আমাদের ফেসবুকের পেমেন্টটা তুলে নিয়ে চলে আসছে এবং আমি কিন্তু এখানে গুনতেছি গাইস, তোমরা কিন্তু দেখতে থাকো কত টাকা আমি ফেসবুক থেকে তুলেছি। গাইস আমি কত টাকা ফেসবুক থেকে তুলেছি এটা কিন্তু তোমাদেরকে বলে দিই। যাই হোক কত টাকা তুলেছি এটা কিন্তু কেউ ভাই প্রপারলি বলে না, কেননা এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে পড়ে। তো আমি তোমাদের একটা আন্দাজ দিয়ে দিই, মনে করো এই টাকা দিয়ে আমি একটা ফোন কিনতে পারবো যার র্যাম হবে 8 GB এবং রম হবে 256 GB। যাই হোক ভালো নতুন একটা ফোন কিন্তু বক্সও কিনতে পারবো। তো গাইস এই ছিল কিন্তু আমাদের ফেসবুকের পেমেন্টের ছোট্টখাট্ট একটা ভিডিও। গাইস তোমরা কিন্তু দোয়া করো যেন ইউটিউব থেকে আমরা দ্রুত পেমেন্ট তুলে তোমাদেরকে সেই ভিডিওটা দেখাইতে পারি। আর গাইস ভিডিওটা যদি কারোর একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবা এবং আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই মাস্ট বি এটা কিন্তু ফলো করবা। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য একটা ভিডিওতে।